গুড মর্নিং, আমি সিনথিয়া আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সৃজনী গল্পে মুহু। তো আজকে একটা বিশেষ দিন, সকালবেলা থেকেই দেখছো একদম সুন্দর করে সেজে ঠেজে নিয়েছি। এখন আমাদের গন্তব্য আর উদ্দেশ্য হচ্ছে মায়াপুর। মামাবাড়ির পাশেই যেহেতু মায়াপুর, তো চলো মায়াপুরটা আজকে ঘুরে আসা যাক। সকাল সকাল সব সবজি টবজি দিয়ে খিচুড়ি খাওয়া হয়ে গেছে। এই যে পেছনে সবাই রেডি বেরোচ্ছে, আর সামনে গাড়িও চলে এসছে। তো চলো বেরোনো যাওয়া যাক। গাড়ি চলে এসছে, পুপু মুহু উঠে গেছে, মেজো মামা দাঁড়িয়ে যাচ্ছে, আমি জাস্ট উঠবো। বাবা সব কার্টুনের মতো সব চুপ করে বসে রয়েছে। পেছনের কপতি বসে পড়েছে, আর মাঝখানে আমি, মুহু, মা, সামনে মেজো মামা, পুপু কই? ওই পুপু, আর সামনে থেকে বড় মামা উঠবে। বড় মামি যেতে পারলো না কারণ অফিস আছে। সব ঠিক আছে তো? আচ্ছা। এই চম্পাকলি একেবারে রেডি হয়ে, চম্পাকলি লারে লপ্পা, লারে লপ্পা। ও নিজেই বসবে না, ওর প্রাণে ভয় আছে। ঘুমে ধরছে একবার ট্যাং একবার ঠ্যাং। বড় মামাকে তুলে নিয়েছি, এই তো। আজ হেভি লাগছে, আবার টুপিটাও কিন্তু দারুণ লাগছে। বড় জেঠু ডাকছে। সম্বর্ধনা। আচ্ছা, আজকে আমাদের গন্তব্য যে শুধু মায়াপুর তা কিন্তু নয়, তার সংলগ্ন আরও যা যা জায়গা আছে সমস্ত কিছু আমরা দর্শন করব। যেমন প্রথমেই এসছি আমরা চৈতন্য মঠ, মানে এইটাই শুনেছি চৈতন্যদেবের আদি মঠ, যদিও ব্যাপারটা আমার ক্লিয়ার নয়। চলো ভেতরে গিয়ে জানা যাক ব্যাপারটা কি বিষয়। এটা চৈতন্য মঠ আদি। ও বলে মাছ আছে কোথায়? ও ভেতরে। ও ওটা ক্যামেরা রেডি করো, ক্যামেরা রেডি করো। মানে ইসকন প্রতিষ্ঠার আগে এইটাই ছিল মূল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইসকনের আগে এটাই ছিল মূল মঠ। ইসকন তো 76 সালে প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ হ্যাঁ। দারুণ ফুল, কি দারুণ ফুলগুলো রে। এটাতে মাছ দেখা যাচ্ছে, বড় বড় বুঝেছি, ওরমই থাকে। এর আগে বাচ্চা বলছে যে পুকুরটায় অনেক বড় বড় মাছ আছে, সেটা শুনেই আমরা আরও ভেতরে এলাম। এই মাছ দেখতেও কিন্তু বহু দর্শনার্থী এসছে। এই দেখো কি বড় বড় মাছ, আমার মনে হচ্ছে এগুলো মাগুর মাছই। কি বড় বড় সাইজ, যদিও আমি বুঝতে পারলাম না কি মাছ, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। কি বড় বড় এটা সাইজ। ভালোই মন্দির দর্শন করলাম, মাছ ফাছ দেখে ঠেকে। এখন আবার যাচ্ছি গঙ্গায়। এখন গঙ্গায় তো মেন, এখন ও এখন কোথায় যাবো? জন্মস্থান। আচ্ছা আচ্ছা, অনেক ট্যুর আছে পর পর আজকে তাহলে। আচ্ছা, নেক্সট ডেস্টিনেশন কি চৈতন্যদেবের জন্মস্থান? ও বড় মামা শিওর তো? কোথায় যাচ্ছি এখন আমরা? চৈতন্যদেবের জন্মস্থান। চৈতন্যদেবের জন্মস্থান যাওয়ার
আগে আরেকটা খুব সুন্দর মন্দির আছে, প্রথমে আমরা সেটার দর্শন করতে এলাম। আর এখানে দেখো ঘিও বিক্রি করছে, একদম খাঁটি দুধের ঘি। এইখানে আবার মা আবার তিলকও কেটে নিচ্ছে। রং চন্দন রং মিশলে বোঝা যায়। এবার আমরা এলাম চৈতন্যদেবের জন্মস্থান দেখতে। যদিও ভেতরে ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ, আমি বাইরে তাই যতটুকু সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভেতরটায় কিন্তু খুব সুন্দর একটা বট গাছ আছে যেখানে চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন। সেখানে চৈতন্যদেবের মা বাবার সাথে চৈতন্যদেবের ঠাকুরের মানে মূর্তির প্রতিষ্ঠা করা আছে। খুব সুন্দর লাগছে ভেতরটা দেখতে। তোমরা আসলে কিন্তু অবশ্যই দর্শন করো। হ্যাঁ হ্যাঁ ভালো। চলো এবার আমরা মায়াপুরের একেবারে মূল মন্দিরের সামনে চলে এসেছি। গাড়িটা এখানেই পার্ক করছি আর এবারে ঢুকবো। এটা হচ্ছে মন্দিরের গেট। এই ডান সাইড দিয়ে প্রবেশ করতে হয় আর লিফট দিয়ে বেরোনোর সময় বেরোতে হয়। বেশ সুন্দর বড় জায়গা। আমি আগে দুবার এসেছি, তখন আমি ব্লগ করতাম না, এখন আমি ব্লগ করছি, তাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আর ভেতরে ঢুকেই কিন্তু তোমরা আগে কুপন কেটে নেবে, খাবার মানে ভোগ গ্রহণ করার কুপন। এটা দু রকম হয়, একটা 60 টাকা, একটা 80 টাকা। তোমরা তোমাদের সুবিধা মতো আগে কুপনটা কেটে নেবে। আমার মেজো মামা কুপন কাটতে গেছিল আর আমরা তখন একটুখানি এই ফোয়ারার সামনে এসে দাঁড়িয়েছিলাম। বেশ সুন্দর জায়গা, সাজানো গুছানো, ভালো লাগে। শীতকালে ঘুরতে তো সবাই মিলে পরিবারের সাথে দারুণ লাগে। তো চলো এবার ভেতরটা খুব ভালো করে ঘোরা যাক, দেখি কি কি আছে। এখন হচ্ছে আইসক্রিম ব্রেক। মু তো খুব হ্যাপি আইসক্রিমটা পেয়ে, তাই তো? ঠোঁটুতে লেগে আছে, ওপরের ঠোঁটুতে। হ্যাঁ মাজা। শান্তি হলো। ভালো আমার এই যে আমাদের মধ্যবিত্ত বাঙালি স্বামীর এই অবস্থা হয়। আমরা সবাই ঢুকছি, যে যার মতো গলায় ঝুলিয়ে একে বসিয়ে রেখে আমরা সবাই চলে গেলাম। বসে থাকো, ঠিক আছে? সবকিছু, দুটো টুপি, সানগ্লাস, এতগুলো ব্যাগ সব গলায় ঝুলিয়ে, এতগুলো জুতো পাহারা দিয়ে বসিয়ে চলে গেলাম। বেচারা। খুব ভালো মিউজিয়ামটা দেখে আসলাম। জাস্ট 15 টাকা করে টিকিট, কিন্তু এত সুন্দর ভেতরটা। ওপর অব্দি গেলে একদম গঙ্গা দেখা যায়। খুব সুন্দর, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, নিচটা কি সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা যাবো আর একটা ওই সামনের মেন মন্দিরটায়। ভেতরেও প্রচুর দোকান আছে, প্রচুর জামা কাপড়ের দোকান, প্রচুর ফুড স্টল আছে। খুব সুন্দর, অনেক বড় এলাকা। এই দিকেও অনেক খাবার দাবারের দোকান আছে, বেশ সুন্দর। আগের বার আমরা এখান থেকে বেশ সিঙ্গারা ফিঙ্গারা বিকেলবেলা অনেক কিছু খেয়েছিলাম। পুরোটা এখনো তৈরি হয়নি, কত কনস্ট্রাকশন বাকি আছে। পুরো এলাকাটা এরকম করে ঘিরে রেখেছে। ভাল লাগছে মহুরানি, কি সুন্দর দেখলাম না? আমাদের অনেক একজন ছিল সাধক, উনি আমাদের পুরো প্রপারলি এক্সপ্লেন করে দিলেন। বেশ ভালো লাগলো ব্যাপারগুলো শুনে, কখন কি করেছেন, কখন কোন দেশে গেছেন, কোন সালে কি জন্য গেছেন, বেশ ভালো করে বলে দিয়েছিল। বেশ ভালো লাগলো। কি আছে যাবে আমি বলছি আমি আর রুমা মামি চলো যাই। বলছে আমরাও দুজন উঠলে, এই যে নিচে যেই ভদ্রলোক বসে আছে ফোন করছে, বলে উনি লাভ হবে। এই দেখো এই গাড়িগুলো চললে পুরো মন্দিরটা এরা ঘুরিয়ে দেবে। কত বড় বড় গরু বাবা। আমরা এখানে ভোগ খাবো দুপুরবেলা।
কুপন কেটেছি 80 টাকা করে। এরপরে ভোগের জন্য লাইন দিতে হবে প্রচুর, ওখানেও ভিড় হয় প্রচন্ড। হ্যাঁ, কি ভবন? গদা ভবনে। এটা কি গীতা মেলা কি এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, কি সুন্দর ফুল দিয়ে সাজানো। আর এইগুলো থাকার জন্য, সামনের এখানে থাকার ব্যবস্থাও আছে। এত বড় এলাকা। ওই যে গীতা ভবন। হ্যাঁ, এখানে খেয়ে দিয়ে চড়িস, মানে আমরা খুঁজেই পাচ্ছি না যে কোথায় খাবো, খালি হেঁটেই যাচ্ছি। এতক্ষণ পরে পেলাম। কি বড় এলাকা, বাপরে বাপ। এখানে আমার একটা ছোট থেকে পার্কও আছে, ভালো। হ্যাঁ, এসছে সব এসছে। তখন হাঁটার পর আমরা যেখানে লাইন দিলাম, পরে জানলাম যে সেইটা আমাদের লাইন না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 60 টাকার কুপনের লাইন। আমরা তো 80 টাকার কুপন কেটেছি, তাই জন্য আবার খানিকটা হেঁটে এসে আবার এই 80 টাকার লাইনে দাঁড়িয়ে এবার ভোগ গ্রহণ করলাম। প্রচন্ড রোদ ছিল বাইরে, একটু কষ্ট। আমরা প্রথমে একটা অন্য লাইনে চলে গেছিলাম, তো সেখান থেকে আবার এইখানটা এসেছি। দুটো লাইন আলাদা, একটা বোধহয় 60 টাকার লাইন, একটা 80 টাকার লাইন। হ্যাঁ, সব ওরাই দিয়ে দেবে তোমাকে থালা থালা। হ্যাঁ, সব নেবে, নিয়ে যা খাবে খাবে, যা খাবে না খাবে না। হ্যাঁ, তখন দেবে, আবার নিয়ে আসবে উঠে বোধহয়। ওরা মাপ করেই দেবে, তোমার আর লাগবে না। ভোগটা দারুণ কিন্তু, ভাত, ডাল, রুটি, পাঁচমিশালি তরকারি, পায়েস, পনিরের সবজি, জল। টেস্টি টেস্টি। খেয়েছো এখনো? প্রসাদটা এত ভালো না, খুব বেশ সুন্দর খেয়ে নিচ্ছে, খুব ভালো প্রসাদটা। লাইন দিয়ে সবাই বসে ফুল ফ্যামিলি প্রসাদ খাওয়ার মজাটাই আলাদা। মাও খাচ্ছে, ভালো তো? খুব ভালো। তারপর কিছু বক্তব্য দাও। মহাপ্রসাদ নষ্ট করা যাবে না। মহাপ্রসাদ, মহাপ্রসাদ। আর ওই পাশে ছোট, ওই পাশে ছোটজন। ভালোভাবে ভোগ গ্রহণ করার পর আমরা একটু ফুল ফ্যামিলি মিলে একটুখানি রোদ পোয়াচ্ছিলাম এই গীতা ভবনে। আর সামনে গীতার বাণী চলছিল, সবাই মিলে আমরা গল্প করছিলাম, বেশ সুন্দর সময় কাটাচ্ছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে মুহু খুব ভোগটা খুব এনজয় করেছে। কিন্তু কি গরম, দুবার আইসক্রিম খেতে হলো, প্রচন্ড গরম। হ্যাঁ, গাড়ি থেকে নেমে তুমি যখন নামবে তখন ছবি তুলবো। আচ্ছা, আমরা মায়াপুর খুব ভালো দর্শন করলাম, খুব ভালো ভোগ খেলাম, তাই তো? সাধু মুখ থেকে বার করো, ব্রহ্মকে বার করো। এখন এই যে বড় মামার একটা মিটিং আছে, বড় মামা তাই আমাদেরকে ছেড়ে দিচ্ছে। বড় মামা বাড়ি যাচ্ছে, কিন্তু আমরা এখনো ঘুরনি যাব, ইচ্ছা আছে। আর ওখান থেকে চার্চটাও ঘুরবো, কারণ চার্চে মেলা হয় এই টাইমে। তো দেখা যাক কত দূর কি কভার করতে পারি, দেখতে থাকো। আমরা এখন নেমেছি, বড় মামা বোধহয় এখান থেকে চলে যাবে। আমাদের ভাই খুব ভালো, আমাদের সব জায়গা ঘুরিয়ে দিচ্ছে। একটু হাই করে দাও। চলো, এই বড় মামা চলে গেল। ওরে বাবা, এইদিকে দেখো, এইদিকে 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 কি এরা খুব সেলফি তুলছে আমাকে ছাড়া। এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সৃজনীকল্পে মুহু। নেক্সট দিন আসছি কৃষ্ণনগর স্পেশাল ঘূর্ণি নিয়ে আর কৃষ্ণনগর চার্চ নিয়ে। সেখানে কিন্তু মেলাও হচ্ছে, তাই দেখতে থাকো আমাদের ব্লগ।